হ্যালো, গুড মর্নিং। আজকে আমার রেসিপি হলো শাপলা। শাপলাটাকে আমি ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি। হেভি টেস্টি একটা রেসিপি। শাপলাগুলোকে খেতে খুব ভালো লাগে আর শাপলা খাওয়াও খুব ভালো। তারপর নিয়েছি আমি এখানে জিরে পাউডার নিয়েছি। এখানে ফোড়নের জন্য নিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা, তারপর সাদা জিরে, লঙ্কা, নুন, হলদি পাউডার। এ দিয়ে আমি রান্নাটা করবো আর জিরে পাউডার। এখন আমি পেন বসিয়ে দিয়েছি। পেনের মধ্যে দিয়েছি সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে রান্নাটা করব। আমি ফোড়ন দিয়েছি শুকনো লঙ্কা, দিব তেজপাতা আর সাদা জিরে। ভালো করে নাড়াচাড়া করে আমি সাদা জিরেটা দিয়ে দেবো, গোটা সাদা জিরে। জিরেটা দিয়ে আমি আর একটু নাড়াচাড়া করে দেব। এখন দিয়ে দিব আমি লঙ্কা, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ফোড়নের মধ্যে। ফোড়নের মধ্যে লঙ্কাটা দিলে ফ্লেভারটা খুব সুন্দর হয়। এখন আমি শাপলাগুলো দিয়ে দেব। শাপলাগুলো দিয়ে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে, স্টিমটা বাড়ানোই থাকবে, এটা একদম ফটাফট সেদ্ধ হয়ে যায়। তো ভালো করে নাড়াচাড়া করে আমি ঢেকে দিব। ঢেকে দিয়েছি আর স্টিমটা বাড়ানোই থাকবে। এবার ঢাকনা উঠে আবার একটু নাড়াচাড়া করে দেব। 5 মিনিটের জন্য আমি ঢেকে দিয়েছিলাম। এখন আমি এসে দিয়ে দেব হলদি পাউডার, পরিমাণ মতো নুন আর জিরে পাউডার। দিয়ে খুব ভালো করে আমি নাড়াচাড়া করে দেব। নাড়াচাড়া করে আবার আমি ঢেকে দেব। ঢেকে আমি 5 মিনিটের জন্য ঢেকে দেব আবার, আর স্টিমটা বাড়ানোই থাকবে। ঢেকে দিয়েছি 5 মিনিটের জন্য আবার। তো 5 মিনিট পরে এসে আবার নাড়াচাড়া করে দেব। একদম লাস্টে আমি একটু মিষ্টি দিয়ে দেব। নিরামিষের মধ্যে একটু মিষ্টি দিলে ভালো লাগে খেতে। একদম সেম টু সেম কচু শাকের মতো হবে টেস্টটা। আমি ওই ধরনেরই বানিয়েছি, কচু শাক যেরকম করে বানায় সেম করে বানিয়েছি। এখন দিয়ে দেবো আমি মিষ্টির জন্য মধু, হাফ চামচের মতো দিব। একটু মিষ্টি মিষ্টি ভাব থাকলে ভালো লাগবে।
মধুটা দিয়ে আবার খুব ভালো করে আমি নাড়াচাড়া করে দেব। তারপরে আবার ঢেকে দিয়েছি 3 মিনিটের জন্য। আবার 3 মিনিট পরে এসে আবার নাড়াচাড়া করে দেব। হয়ে গেছে আমার। এই রান্নাটা স্টিমটা বাড়ানোই থাকবে, না তো না গলে যাবে একদম। কমিয়ে দিলে এটা গলে যাবে একদম। এটা বাড়িয়ে বাড়িয়ে বানাতে লাগবে। এবার আমি ঢেকে দিয়েছি। হয়ে গেছে। এবার আমি একটু নাড়াচাড়া করে গ্যাস অফ করে দেব। হেভি টেস্টি একটা রেসিপি। আর শাপলা সিজন এখনই কয়েকদিনই পাওয়া যাবে, তারপরে আর পাওয়া যায় না। তো গ্যাসটা অফ করে দিয়েছি আমি। গ্যাসটা অফ করে স্ট্যান্ডিং টাইম 5 মিনিটের জন্য আমি ঢেকে রাখবো। তারপর সার্ভ করব গরম গরম ভাতের সঙ্গে। হেভি টেস্টি শাপলার রেসিপি।